হচ্ছে ভালো না খারাপ ওই হতে যাবে কোনটা এর ঘটনাকে দিই। আমার কথা হলো যেই তালিকায় মাল জমা হয়েছে, যেই সার জমা নিচ্ছে সেই তালিকা থেকে সেই জমা। তো আমরা এইটুকু মনে করি ভুল ভ্রান্তি মানুষের জীবনে হতেই পারে, কোনো একটা মিসিংয়ের কারণে এটা হয়ে গেছে। কিন্তু আমাদের কষ্ট আছে এই যে আমরা যেই মালগুলো দিলাম, যেভাবে দিছিলাম আমরা চাচ্ছি সেইভাবে দিই। এখন কার মাল যে কোথায় গেছে, আমার ভালো মালটা যদি অন্য কোথায়, অন্য খারাপ মালটা যদি এটা তো বিশৃঙ্খলা হবে। তো আমাদের এইটাই অনুরোধ যে আমরা যেভাবে দিই সেইভাবে আমরা যেন আমার পাই সবাইকে পাই। আমি আমাদের টিও সাহেবকে অনুরোধ করবো ওইভাবে যেন দেওয়া হয়। আর এটা নিয়ে আমরা বেশি করবো না, যেটা যতটুকু হোক আমরা যা যেতে পাবো সেটা আমরা নেওয়ার চেষ্টা করবো। তবে এখন যেহেতু এতটা মালের মধ্যে 100-700টা মাল একটু মিসিং যেহেতু হইতে পারে, তবে এই ক্ষতিটা যে আমরা হয়তো যদি কোনো উদ্যোতন কর্তৃপক্ষ আমাদের বলে, তা আমি স্যারকে অনুরোধ করবো যে আমাদের এখানে একটা মিসিং হওয়ার কারণে যে আমাদের একটা কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। মনে হয় আমরা যেটা মনে করছিলাম যে আমাদের এই উপজেলার এইটাই ছিল, মাঝখানে আবার উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে বলা হয়েছিল যে মালটা আবার ব্যাগ জেলা অফিসে ব্যাগ দিতে হবে। এখন কী কারণে এটা তো আমাদের তো জানা নেই। সেগুলো হিসাবে আবার আমরা আমাদের যে মালটা আবার আজকে রিটার্ন আসছে, আমরা ওই আমাদের অবশ্য প্রতিটা প্যাকেটে লেখাও আছে কোন বিদ্যালয়ের নিয়ে, আমরা আবার আজকে মালটা লোকাল কর্তৃপক্ষ যেটা আমাদের হাতে তুলে দিবে, আমরা আবার একটা বিদ্যালয়ে নিয়ে যাবো। এরকম অভিযোগও নাই আমাদের মাঝে। এখন যেহেতু আমরা পাইনি, এখনও তো হাতেই পাইনি, আমরা কীভাবে বুঝবো যে আমার ল্যাপটপ বা প্রজেক্টর খারাপ আছে? আমরা দিয়েছিলাম এবং এখন আমরা বুঝে নিব, তারপরে আমরা এটা বুঝতে পারবো যে আমার ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি জাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মাহাতাপুর সরকার প্রাথমিক বিরল দিনাজপুর। আমরা শুনেছি যে আমাদের বিরল দিনাজপুর জেলার বেশ 6টা উপজেলা মালামাল কিছুদিন আগে নেওয়া হয়েছিল, কিন্তু আবার আজকে মালগুলো আমাদের ফলানো হলো। কিন্তু এটা কেন নেওয়া হলে কেন এটা আমরা বুঝলাম না, এবং সরকারের যে অনেক সম্পত্তি ক্ষয়ক্ষতি হলো এটা আমরা বুঝলাম। তো আমরা এইটুকু বলতেছি যে আমাদের যে এই মালগুলা এবং অনেক পত্রিকা বা অনেক কিছু আসছে, কিন্তু কর্তৃপক্ষ কেন নীরব এটা আমরা জানি না। তো আমরা শুনছি যে ইদানিং একটা চিঠি হয়েছে মালগুলাকে বুয়েট টেস্টের দ্বারা পরীক্ষা করা যাবে, কিন্তু আমরা দেখলাম না কোন টেস্টও করা হলো, কিছু হলো না। অ্যাকচুয়াল আমাদের মালগুলো অ্যাকচুয়াল ঠিক আছে কি না সেটা আমরা জানি না, এবং আমাদেরকে 2 নম্বর মালকে অন্য কিছু কী যে এর ভিতরে কী আছে আমরা জানি না। কিন্তু সরকারের এই জন্য একটা কার্যক্রম বিভাগের কথা আমরা প্রধান শিক্ষক বা আমরা অভিভাবক অনেকে এটা খুব কনসার্ন হয়ে আছে, উদ্বিগ্ন আছে, এটা কেন করলো। আমাদের মনে হচ্ছে যে এটার জন্য একটা এর মধ্যে কিছু একটা ষড়যন্ত্র, কিছু একটা লুকিয়ে আছে, যে মানুষের কোনো একটা আমাদের এখানে যে কিছু লাভবান কেউ হবে, কেউ হয়তো লাভ, তাছাড়া এত বড় একটা বিরাট যোগ্য ব্যাপার কর্তৃপক্ষ আসে, কিন্তু কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই জন্য আমরা কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি তারা যথাযথ এটা প্রয়োগ করে, এবং বুয়েট টেস্টের যে হওয়া প্রচেষ্টা সেটা কিন্তু হয়নি। এই মালগুলো অ্যাকচুয়াল ঠিক আছে কিনা আমরা জানি না। আমরা এখন স্কুল নিয়ে যদি বলতে পারবো যে আমার পরীক্ষা যদি না হয় আমাদের করার কিছু নেই, আমরা ছোটো জায়গায় করি, আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ এটাকে যথাযথ ব্যবস্থা করবে, এইটুকু আমরা সরকার করতে চাই। যদি নেওয়া হয় সেটা কিন্তু আমাদের যে স্যারের যে নির্দেশনা ছিল কি জানি না, ওরা মুখে নির্দেশ বলছিল, কিন্তু সেদিন এটিও স্যাররা কয়েকজন ছিল আর বলছে দেওয়া হয়তো ওই যে কোনো মতন মাল ফেলে দেওয়ার মতো, আর কে কোথায় দিচ্ছে কী দিচ্ছে ওটা কেউ বলে। কিন্তু এখন যারা নিতে আসছে আমার এরিয়া নেই, কেবল নাই, কথা আমার সাউন্ড সিস্টেমে, কেউ বলছে আমার ব্যাগ নাই, কে বলছে আমার বিভিন্ন জিনিস নাই। এটা একটা হরিলুটের মতো কিনেছে কোনো ডকুমেন্ট, যেখানে কোনো ডকুমেন্ট নেই সেক্ষেত্রে বলার কিছু নেই। নেওয়ার সময় তারা খুঁজে আমাদের স্বাক্ষর ইয়াটা নেই, আবার আজকেও যে দিয়েছে, আজকেও যে মালটা ফল দিয়েছে এখানেও কিছু নেই। এখন এটা আদৌ কি মালগুলা ঠিক আছে কিনা এটা আমরা জানি না। তবে অনেক শিক্ষক আমাকে অভিযোগ করছে কারো কেবল নাই, কারো ব্যাগ নাই, কারো আবার ওই যে রিমোট নাই, কারো আর বেশ কয়েকজন যেগুলো খালি প্রজেক্টর আর ওই ল্যাপটপ ইয়া ছাড়া আর বাকিগুলো ওই ঠিক ঠিকা নেই, কটা নেই। তবে আমরা যতটুকু জানি 8টা জিনিস দেওয়ার কথা ছিল চিঠি অনুযায়ী, কিন্তু সেই একটা জিনিস সব টিচার কেউ পারে, কারো 2-1টা শর্ট, কারো 3টা শর্ট। আসলে আমাদেরকে আমরা নিজে খুব অসহায় মনে করি যে একজন অফিসার, আমরা তো স্কুল প্রধান শিক্ষক, আমাদেরকে এইভাবে যে হয়রানি যাওয়া আসা, ইভেন কি আমাদেরকে যখন তখন ওরা অনেক কিছু জোর করে চাপিয়ে দেয়, যেমন অমুক দিন এই জিনিস নেওয়া হবে, অমুক দিন বই নেওয়া হবে, অমুক দিন। আমরা আসলে হেডমাস্টাররা খুব অসহায়ত্ব বোধ করতেছি। তো কাজেই আমরা মনে করি আজকে প্রধান শিক্ষক যারা আছে সবাইকে জেগে ওঠা উচিত, যে আমাদের প্রতি যে অন্যায় অবিচার, যে অনিয়মের জন্য বাংলাদেশে যে
বৈষম্যের জন্য বাংলাদেশে 150 জন লোক মারা গেছে এবং অনেক আহত হয়েছে, সেই বৈষম্য কিন্তু আমরা এখনও পাইনি। আবার সেই বৈষম্য আছে, বিশেষ করে আমাদের শিক্ষা বসে এখন অনেক বৈষম্য আছে। এটা তো বলা যাবে না, ওনার যে আমাদের কাকে যে কী দিচ্ছে কেউ বলছে না। আর আমাদের তো গ্রাম অঞ্চলের মানুষ এরা কিছু বোঝে না, কোথাও যা একটা পাইছি হলো, কিন্তু আসলে এটা স্কুলে নিয়ে যে কাজ হবে কিনা, বা এটা আমার যে পাঠদান করার যে কাজটা সেটা চলবে কিনা, বা কোনটা এর কোনো শর্টেজ আছে কিনা, এটা তো যদি ওরা যদি আমাদের প্রতিবোধ দেওয়া দেয় তাহলে তো টিচারদের করতে হবে। তবে টিচারদেরকে এইভাবে ডেকে আনে বা মাল বিভিন্ন মাল মানে এটা একটা অরাজকতা, একটা তুচ্ছপাত, এটা আমি মনে করি যে এটা একটা শিক্ষিত বিবেকীয় মানুষ করতে পারে না, যে একটা টিচারের মাল নিয়ে আসে আবার সব সঠিকগুলো দেওয়া হয় না, কার মাল কোনটা কে নিচ্ছে। এটা এখন ওই যে পুকুরে মাছ বানাবো, কোনো মতো খালি পুকুরে গিয়ে ইয়ে করতে হবে। তো এই তো আমাদের দুর্ভাগ্য, করার কিছু নেই। আমরা কর্তৃপক্ষ দৃষ্টি করছি, এটা যথাযথ আমাদের যথাযথ বিচার বিভাগের তথ্য হওয়া উচিত।